যেই ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিলেন, মৃত্যুর পরে এই ধন সম্পত্তির হিসাব নেওয়া হবে কি হবে না? জোরে বলেন, আসতে বলবেন না, হবে কি হবে না? এই ধন সম্পত্তির হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবেন। সম্পদ দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরে ভাই, এই সম্পদ নিয়ে আপনি কিন্তু কবরে যেতে পারবেন না। কথা বলেন না কেন? এই সম্পদ কিন্তু আপনাকে কবরে কাজে আসবে না। দুনিয়াতে যা রেখে গেলেন এইগুলো কবরের ভিতরে আপনারা যাবে। আপনি হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতে পারেন। আপনি 100 200 হাসিনার মতো 300 মসজিদ বানাইতে পারেন, আর দেশের মানুষের সঙ্গে শত্রুতা করবেন, আলেমদের উপরে অত্যাচার করবেন, আলেমদের উপরে জুলুম করবেন, বিভিন্ন মানুষ ধরে ধরে ফাঁসি দিবেন, আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জান্নাত দিবে নাকি? কথা বলেন না কেন? আরে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, যে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন, যে জীবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, এই জীবন দিয়ে সংগ্রাম করতে হবে কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করার জন্য রাজি আছেন তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাই নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দেন, যারা আমাদের পথে সংগ্রাম করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথ দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সংগ্রাম তোমরা কখন করবা? কখন সংগ্রাম করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই বলছেন, অত্যাচারের বিরুদ্ধে জিহাদ, সংগ্রাম করো। যখন তোমাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, তোমাদের উপরে যখন জুলুম বেড়ে যাবে, প্রতিরক্ষার জন্য তোমরা যুদ্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই কত সুন্দর করে 22 নম্বর সূরা সূরাতুল হজ 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। অর্থাৎ আমার আপনার উপরে যখন কোনো অত্যাচার আসবে, আমার আপনার উপরে যখন কোনো জুলুম আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিরক্ষার জন্য আমাদের জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। তারপর আসুন 2 নম্বরে স্বাধীনতা রক্ষার জিহাদ। ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা বললেন। ইসলাম শুধু মুসলিমদের মসজিদে নয়, সকল ধর্মের উপাসনায় রক্ষাকে জিহাদের অংশ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস হয়ে যেত মন্দির, গির্জা, জিহাদ না থাকলে, ইহুদিদের উপাসনালয় আর মসজিদ যদি সংগ্রাম না থাকতো, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। ধ্বংস হয়ে যেত মন্দির, গির্জা যদি জিহাদ না থাকে।
জিহাদ যদি না থাকতো তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে বলতেছি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর পথে অর্থ ও জীবন দিয়ে সংগ্রাম করা। কার পথে? কথা বলেন, জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে অর্থ এবং সম্পদ দিয়ে আল্লাহ পাক, অর্থ এবং জীবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ করার, সংগ্রাম করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফ 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ। কাদের ধন সম্পদ? জোরে বলেন, কাদের ধন সম্পদ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা আমি আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ, তোমাদের আমাদের যে ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে মালিক বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই ধন সম্পদের মালিক একমাত্র কে ছিলেন? কথা বলেন, কে ছিলেন? সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে তোমরা সংগ্রাম করবে। কার পথে? একটু জোরে বলেন, কার পথে? আমরা কিন্তু কারো পথে ধন সম্পদ দিয়ে সংগ্রাম করতে চাই না, আল্লাহর পথে আমরা সংগ্রাম করতে চাই না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নেতাকে পাঠিয়ে দিয়েছেন ধন সম্পদ প্রয়োজনে তাদের জন্য কি করব? ক্ষয় করব, লয় করব, তারপরেও আল্লাহর দ্বীনের কাজ আমরা একটাও করব না। কথা বলেন না কেন? এমন মন মানসিকতা আমাদের আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ধন সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে তোমরা সংগ্রাম করবা। অন্য কারো পথে সংগ্রাম করা চলবে? জোরে বলেন, চলবে? অন্য কারো পথে সংগ্রাম করা চলবে না। দুনিয়াতে কারো পথে সংগ্রাম করা যাবে না। অমুক নেতার স্লোগান দেওয়া যাবে না। যেই নেতা কোরআনের সঙ্গে, যেই নেতার কোনো সম্পর্ক নাই, যেই নেতা ইসলাম বিদ্বেষী, যেই নেতা ইসলাম মানে না, এই নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? জোরে বলেন, হতে পারে? ভোটের আগে আসবে নেতা, মাথায় টুপি দেবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, এমন নেতার আমাদের দরকার? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দিব নিজের তাজা রক্ত। শোষণ মুক্ত দেশ হবে, ডিজিটাল মার্কা দেশ হবে, ভোটের পরে জয়ী হলে পাল্টে নেতার চরিত্র। তাই বলে কি সব নেতারা ফুলের মতো পবিত্র? ভোটের আগে আসবে নেতা, লম্বা লম্বা দাড়ি রাখবে, মাথায় হিয়া বড় একটা টুপি লাগাবে। নেতা কিন্তু ভোটের আগে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাথায় কিন্তু কখনো টুপি দেয় না। ভোট যখন চলে আসে নেতার মাথায় টুপিও উঠে আসে। কথা বলেন না কেন? নেতা যদি মসজিদে পিছেও যায় তারপরেও দেখবেন পেলায়া পেলায়া সামনের কাতারে যায়। ওরে মুসলমান ভাই, যেই কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আমি আল্লাহর পথে ধন সম্পদ যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি,
এ বান্দা, তোমাদেরকে যে ধন সম্পদের মালিক বানিয়ে দিলাম আমি আল্লাহ, এই ধন সম্পদ এবং যেই জীবন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে তোমাকে আমি দিয়েছি। এই জীবন দিয়ে মুসলমান, যখন তোমাদের সংগ্রামের জন্য ডাক এসে যাবে, এর মুসলমান ভাই, দ্বীনের জন্য ডাক এসে যাবে, ইসলামকে রক্ষার জন্য যখন ময়দান থেকে আলেম ওলামারা ডাক দিবেন, আমার আপনার জন্য ধন সম্পদ সাহাবা আজমাইনরা যেমন যুদ্ধের জন্য দিয়েছেন, এমন এভাবে ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে যুদ্ধের জন্য মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধন সম্পত্তি দিলেন, এই ধন সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় আমরা কিন্তু বিন্দু পরিমাণ দান করতে চাই না। আজকের যে এখানে দরগাহাট বাজারে যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীর মাহফিল, আজকে যুব সমাজগুলো এখানে যদি মমতাজের মতো বড় বড় নতুরকি নিয়ে আসে, এখানে নাচাইতো, গান বাজাইতো, তাহলে লোক হইতো কি হইতো না? কথা বলেন না কেন? হইতো কি হইতো না? আরে মমতাজের মতো বড় বড় নতুরকি যেখানে আসে সেখানে লোক হয়। কপাল পোড়া মুসলমান যেখানে কোরআনের কথা হয়, এখানে বসার মতো ইমানদার মুসলমান খুঁজে পাওয়া যায় না। আরে মুসলমান আল্লাহর গোলাম, যেই ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিলেন, মৃত্যুর পরে এই ধন সম্পত্তির হিসাব নেওয়া হবে কি হবে না? জোরে বলেন, আসতে বলবেন না, হবে কি হবে না? এই ধন সম্পত্তির হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবেন। সম্পদ দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরে ভাই, এই সম্পদ নিয়ে আপনি কিন্তু কবরে যেতে পারবেন না। কথা বলেন না কেন? এই সম্পদ কিন্তু আপনাকে কবরে কাজে আসবে না। দুনিয়াতে যা রেখে গেলেন এইগুলো কবরের ভিতরে আপনারা যাবে। আপনি হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতে পারেন, আপনি 100 200 হাসিনার মতো 300 মসজিদ বানাইতে পারেন, আর দেশের মানুষের সঙ্গে শত্রুতা করবেন, আলেমদের উপরে অত্যাচার করবেন, আলেমদের উপরে জুলুম করবেন, বিভিন্ন মানুষ ধরে ধরে ফাঁসি দিবেন, আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জান্নাত দিবে নাকি? কথা বলেন না কেন? আরে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, যে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন, যে জীবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, এই জীবন দিয়ে সংগ্রাম করতে হবে কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করার জন্য রাজি আছেন তো আপনারা? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, বাড়াবাড়ি ও সন্ত্রাস নিষিদ্ধ। বাড়াবাড়ি ইসলামে জায়েজ? জোরে বলেন, ইসলামে সন্ত্রাস জায়েজ? আজকে যেখানে সেখানে সন্ত্রাসী হামলা, সাদাবাজি, বোমা হামলা আছে না নাই? জোরে বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে? জোরে বলেন, সীমা লঙ্ঘন করা যাবে? সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে আমার আপনার সীমা লঙ্ঘন কখনো করা যাবে? জোরে বলেন, করা যাবে? সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথার ভেতরে স্পষ্ট বলে দিয়েছেন,
নিরপরাধ মানুষকে হত্যা, অগ্রাসন নয়, নিষ্পাপ নারী ও শিশু হত্যা নয়, গাছ ফসল উপশলায় ধ্বংস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বাড়াবাড়ি ও সন্ত্রাস নিষিদ্ধের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা বাড়াবাড়ি করিও না, ইসলাম নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না। আজকে আমাদের সমাজের ভিতরে ইসলাম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? সারাসারি আছে না নাই? বাড়াবাড়ি যখন আপনি করবেন সারাসারিও হয়ে যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসি না। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তাহলে সর্বপ্রথম যে কথা বলতেছিলাম, সর্বোত্তম জিহাদের ভিতরে সর্বোত্তম জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ। কার বিরুদ্ধে জিহাদ? জোরে বলেন, আসতে বলবেন না। কার বিরুদ্ধে জিহাদ? নফসের বিরুদ্ধে জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের সর্বোত্তম জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য প্রতিষ্ঠার জিহাদ। জালিম শাসকের সামনে সত্য কথা বলা এটাও একটি জিহাদ। জালিম শাসকের সামনে সত্য কথা বলা এটাও একটি জিহাদ। তাহলে সর্ব অবস্থায় যেটা হক এটাকে হক বলে আমাদের উচ্চ আওয়াজ এটা বলতে হবে, যেটা বাতিল সমাজের ভিতরে এটা বাতিল বলে গণ্য করতে হবে। এটাও আমাদের জন্য একটি জিহাদ। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন জিহাদের উদ্দেশ্য। জিহাদের উদ্দেশ্য আল্লাহর কালিমা উচ্চ করা। একটি যুদ্ধ কি আল্লাহর রাস্তায় হয়? জিহাদ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুদ্ধ করা হয় আল্লাহর বাণীকে উচ্চ করার জন্য, সেটাই হইল একমাত্র আল্লাহর রাস্তার জন্য জিহাদ। তাহলে আল্লাহর বাণীকে উচ্চ করার জন্য যে সংগ্রাম করা হয়, জিহাদ করা হয়, সেটি হইল আল্লাহর, সেটি হইল একমাত্র আল্লাহর যে জিহাদের কথা বলেছেন সেই জিহাদ। তাহলে যে যুদ্ধ করা হয় আল্লাহর বাণীকে উচ্চ করার জন্য, এবং আল্লাহর বাণীকে যে উচ্চ করার জন্য জিহাদ করবেন সেটা আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তাহলে এখানে স্পষ্ট বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যুদ্ধ করা হয় আল্লাহর বাণীকে উচ্চ করার জন্য সেটাই আল্লাহর রাস্তায় জিহাদ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সর্বপ্রথম যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে সংগ্রাম করে, কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার পথ দেখাই। কার পথ? আরে মুসলমান ভাই, আল্লাহর পথে সংগ্রাম সারা মুসলমান ইমানদার হিসেবে আল্লাহর পথে সংগ্রাম করা ছাড়া অন্য কোন মানুষের পথে সংগ্রাম করা যাবে? জোরে বলেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহর জন্য 10 জন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, নাম ঘোষণা করে দিলেন। 10 জনের নাম ঘোষণা করে দেওয়ার পরে সেই 10 জন কি জিহাদের ময়দানে ডাক এসে গেলে যুদ্ধের ময়দানে গেছেন না যান নাই? জোরে বলেন গেছেন না যান নাই? 10 জন তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার কি কোনো দরকার ছিল নাকি? কথা বলেন না, ছিল নাকি? রাসূলের জামানায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছোট্ট ছোট্ট বাচ্চারা জিহাদের যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন। 2 জন সাহাবীর, যুবক সাহাবীর নাম এসেছে। একজনের বয়স ছিল 11 বছর, অপরজনের বয়স ছিল 13 বছর। দুজন একই মায়ের সন্তান ভাই। যুদ্ধের ময়দানে যখন ডাক এসে গিয়েছে, যুদ্ধের ময়দানে ডাক এসে যাওয়ার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজন ভাই মুআজ আর মুআউইজ নাম। এই মুআজ আর মুআউইজ বদরের যুদ্ধের যখন দামাদল বেজে গেল, ডাক এসে গেল, মুআজ আর মুআউইজ বিশ্ব নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে, বদরের ময়দান থেকে নাকি ডাক এসে গিয়েছে, আমরা দুজন ভাই বদরের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই কথা যখন বললেন, দুজন ভাই, একজন ভাইয়ের নাম মুআজ, অপরজনের নাম মুআউইজ। একজনের বয়স 11 বছর, অপরজনের বয়স 13 বছর। বিশ্ব নবীজি অবাক হয়ে তাকায় তাকায় দেখতেছিলেন। এবার নবীজিকে ছোট ভাই ডেকে ডেকে বলে, ও নবীজি, আপনি মনে করতেছেন আমি দেখতে ছোট, আমার বয়স কম? ওগো নবীজি, আপনি মনে মনে ভাবতেছেন আমি ছোট দেখে আমার বড় ভাইকে আপনি যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিবেন, কিন্তু আমাকে আপনি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট হতে পারি, আমার বয়স কম হতে পারে, আমার শক্তি কম নয়, আমার কিন্তু শক্তি কম নয়। আপনি আমাদের দুজন ভাইকে কুস্তির লড়াইয়ে দিতে পারেন, যার শক্তি বেশি হবে, এই দুইজন ভাইয়ের ভেতরে যার শক্তি বেশি হবে তাকে আপনি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিন। যুবক ভাই, একজনের বয়স 11 বছর, একজনের বয়স 13 বছর। ছোট ভাই এখন যখন ছোট্ট ভাই, ছোট্ট মানুষ, ছোট্ট নবীজির সাহাবী, নবীজিকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট হতে পারি, আমার বয়স কম হতে পারে, কিন্তু আমার শক্তি কম নয়, আমার শক্তি কিন্তু কম নয়। আমাদের দোনো ভাইয়ের সঙ্গে লড়াইয়ের একটা কুস্তি দিয়ে দেন, যার শক্তি যত বেশি হবে তাকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবেন। নবীজি আমার দোনো বাচ্চার কথাগুলো শুনতেছিলেন, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন। দুই ভাইয়ের মধ্যে কুস্তির লড়াই শুরু হয়ে গেল। যেহেতু বড়, বয়সে বড়, শক্তিও বেশি, কথা বলেন না কেন? এবার বড় ভাই লড়াই করতে করতে এক পর্যায়ে ছোট ভাই জমিনে পড়ায় গেল। পড়ার পরে বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসে পড়লেন। ছোট ভাইয়ের বুকের উপরে বসে পড়ার পরে ছোট্ট ভাই এবার বড় ভাইকে ডেকে ডেকে বলে, ও ভাই, আমরা তো দুজন একই মায়ের সন্তান রে ভাই, দুজন তো একই মায়ের সন্তান, একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাবার খাই, আবার দুজন ভাই একসঙ্গে রাত্রেবেলা ঘুমায় যায়। এরে ভাই, একটু শক্তিটা কমায় দাও রে ভাই, একটু শক্তি কমায় দাও, একটু যদি শক্তি কমায় দাও তাহলে নবীজিকে আমি বুঝাতে সক্ষম হব, তোমারও যেমন শক্তি আমারও তেমন শক্তি। এই কথা যখন ছোট ভাই যখন বড় ভাইয়ের কানে কানে বলতেছিলেন, এই কথা বলার পর বড় ভাইটা একটু শক্তি কমায় দিলেন। অমনি ছোট ভাইটা লাফ দিয়ে উঠে বড় ভাইয়ের বুকের উপরে উঠে বসে নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আপনি তাকায় তাকায় দেখতেন আমার ভাই আমার থেকে বয়সে বড় হতে পারে, তারও যেমন শক্তি আমারও তেমন শক্তি। আপনি একজনকে অনুমতি দিতে পারেন না, একজনকে অনুমতি দিতে পারেন না। অনুমতি যদি দিয়ে দেন, দুইজন ভাইকে দিয়ে দেন, দুইজন ভাই বদরের ময়দানে লড়তে লড়তে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে করতে জীবন দিতে চায়। এত ইমান, এত ইমান সাহাবাদের, এত ইমান, এত মজবুত ইমান সাহাবাদ মাইন্ডের, এত মজবুত ইমান ছিল আল্লাহর নবীজির সাহাবী। ছোট্ট দুইটা সাহাবী বদর থেকে ডাক এসে গিয়েছে।
নবীজিকে ডেকে ডেকে বলে, আগে নবীজি, শুধু বড় ভাইকে অনুমতি দিলেই হবে না, আমি ছোট দেখে আমাকে যে দেবেন না তা নয়, দুইজনকে অনুমতি দিয়ে দেন। এবার দোনোজন ভাইকে অনুমতি দেয়া হলো। দোনোজন ভাই বাড়িতে ছুটে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে ছুটে যাওয়ার পরে মাকে ডেকে ডেকে বলতেছেন, আম্মা জান, বড় সৌভাগ্য গো, বিশ্ব নবীজি আমাদের দোনোজন ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, বড় সৌভাগ্যবান। দোনোজন ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। এই কথা যখন বললেন, এবার মা দোনোজন ছোট্ট দুইটা ভাইকে, ছোট্ট দুইটা বাচ্চাকে ডেকে ডেকে বলতেছে, তোমরা যে যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধের ময়দানে যাওয়ার পর তোমাদের কাজ কি, তোমরা কি করবা, কিসের জন্য যুদ্ধে যাবা? তোমরা ছোট্ট দুইজন, তোমরা তো যুদ্ধের ময়দানে গিয়ে কোনো কিছু করতে পারবা? কথা বলেন না কেন, পারবা? তোমরা দুইজন ছোট, তোমাদের বয়স কম, তোমাদের শক্তিও কম। আর কাফের বেঈমানগুলো যুদ্ধের ময়দানে যখন আসবেন, যুদ্ধের ময়দানে আসার পর কাফের বেঈমানগুলো অস্ত্র শস্ত্র তলোয়ার নিয়ে আসবেন। তোমাদের তো তলোয়ার নাই, তোমাদের শক্তিও কম, যুদ্ধের ময়দানে তোমরা গিয়ে কি করবা? এবার ছোট্ট দুইটা ভাই মাকে ডেকে ডেকে বলতেছে, গো মা, আমরা শুনেছি আল্লাহর নবীজিকে নাকি আবু জাহেল সবচাইতে বড় কষ্ট দেয়। কে কষ্ট দেয়? আবু জাহেল নাকি আমার নবীজিকে সবচাইতে বড় কষ্ট দেয়। ও মা, আজকে দোনো ভাই তোমার কাছ থেকে দোয়া নিয়ে যাই। আমাদের দোনো ভাইয়ের টার্গেট বদরের ময়দানে গিয়ে সর্বপ্রথম যেন আবু জাহেলকে আমরা আঘাত করতে পারি, তুমি দোয়া দিয়ে দাও মা। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। দুইজন সাহাবী মুআয আর মুআউইস আল্লাহর নবীজির একজন সাহাবীকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবীজির সাহাবী, আপনি কি আমাদের দুই ভাইকে দেখায় দিতে পারেন নাকি? এদের ভেতরে আবু জাহেল কাফেরদের নাকি বড় শীর্ষ লিডার। এই কাফেরদের বড় শীর্ষ লিডার আবু জাহেলকে একটু দেখতে চাই। আবু জাহেলকে, আপনারা কি আবু জাহেলের খবর আমার কাছে দিতে পারবেন নাকি? ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহর নবীজির একজন সাহাবীকে ডেকে ডেকে বলে, ও চাচা, বলেন না, আমাদেরকে একটু দেখা দেন না গো চাচা, একটু বলে দেন আল্লাহর নবীজির সব চাইতে আল্লাহর নবীজিকে বেশি কষ্ট দেয় কাফেরদের শীর্ষ লিডার আবু জাহেল কোনটা, একটু আমাদেরকে দেখা দেন। এই কথা বলার পরে, এই কথা যখন বললেন, এবার ছোট্ট দুইটা ভাইকে আল্লাহর নবীজির সাহাবী ডেকে ডেকে বলতেছেন, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? আবু জাহেলকে তোমাদের কিসের দরকার? ছোট্ট দুইটা বাচ্চা যখন এই কথা বললেন, এই কথা বলার পরে ছোট্ট দুইজন ভাই মুআয আর মুআউইস ডেকে ডেকে বলে, আমরা আবু জাহেলকে এই জন্যই খুঁজতেছি, আমরা আবু জাহেলকে এই জন্যই খুঁজি, কারণ শুনেছি আবু জাহেল নাকি আমার নবীজিকে সব চাইতে বেশি কষ্ট দেয়, আমার নবীজিকে লাঞ্ছিত করেছে, আমার নবীজিকে মেরে ফেলার চক্রান্ত তারা করে, আমার নবীজিকে সব সময় হামলা করার চেষ্টা করে। ওগো চাচা, আমরা আজকে এই জন্যই বদরের ময়দানে এসেছি, এই জন্যই বদরের ময়দানে এসেছি। আজকে আমাদের দোনো ভাইয়ের টার্গেট আবু জাহেলকে খতম করব। কাকে খতম করব? আবু জাহেলকে খতম করব। এই কথা বলার পর এবার আল্লাহর নবীজির সাহাবী দুইজনকে ডেকে ডেকে বলে, ওই যে দেখতে পাচ্ছ ঘোড়ার ওপরে বসে আছে, আর চতুর্পাশ থেকে গোল করে নিয়ে ঘেরাও করে আছে কাফের বেঈমানরা। ঘোড়ার উপরে যে যিনি বসে আছেন, ইনি হইল কাফেরদের শীর্ষ লিডার আবু জাহেল। এই কথা বলার পরে দুই ভাই আর দেরি করলেন না, দুই ভাই দেরি না করে সঙ্গে সঙ্গে
চাতক পাখির নাই দৌড় দিয়ে চলে গেলেন আবু জেহেলের কাছে। ছোট্ট দুইটা ভাই আবু জেহেলের দুই পাশে এমনভাবে পজিশন নিলেন, কাফের বেঈমানরা বুঝতে পারলেন না, কাফের বেঈমানগুলো বুঝতে পারেন নাই। কাফের বেঈমানগুলো যখন বুঝতে পারেন নাই যে এরা কারা, ছোট্ট দুইজন মানুষ, কাফেররা কখনো সন্দেহ করে নাই যে এরা আমাদের দলের না অন্যদের। দুজন ভাই দুই পাশে গিয়ে এমন ভাবে পজিশন নিয়ে নিলেন। পজিশন নেওয়ার পর দুই ভাই যখন দুই পাশ থেকে পজিশন নিয়ে নিলেন, পজিশন নেওয়ার পরে আর দেরি করলেন না, আল্লাহু আকবার বলে দুজন ভাই দুই পাশ থেকে তরোয়ার নিয়ে আবু জেহেলের দুই পায়ে দুই ভাই আঘাত করলেন। ওই যে আবু জেহেলের পায়ে আঘাত করলেন, যতদিন পর্যন্ত বেঁচে ছিল, আঘাত করার পরে ধরাশয় হয়ে আবু জেহেল জমিনে লুটায় পড়লেন। যতদিন পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল, দুই পায়ে ভর দেওয়ার দাঁড়াতে পারেন না। ছোট্ট যুবক কিন্তু বুঝতে পারে নাই আবু জেহেলকে এরকম করে আঘাত করবে। কাফের বেঈমানরা বুঝতে পারার সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের ডান হাতে তলোয়ার ছিল, সঙ্গে সঙ্গে ডান হাতে আঘাত করলেন, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে আঘাত করলেন, বাম হাতটাও ঝুলে গেল। এবার গর্দানে এমনভাবে আঘাত করলেন, দেহটা এক পাশে, কাটা দুইটা হাত এক পাশে, গর্দানটা এক পাশে চলে গেল। আর এই বদর যুদ্ধ 17 রমজানে সংগঠিত হয়েছিল। 17 রমজানে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, এই 17 রমজান সংগঠিত হওয়ার পরে বদর যুদ্ধে দুইজন সাহাবীরা গিয়ে জীবন দিলেন, ছোট্ট দুইজন ভাই। আর দুনিয়ার ইমানদার মুসলমানদের মেসেজ দিয়ে গেলেন, এই রমজানুল মুবারক মাস শুধু অনাহারে থাকার মাস নয়, এটা হক বাতিলের মাস। এই মাসেও যদি ইসলামকে রক্ষার জন্য ময়দান থেকে আন্দোলন করার জন্য ময়দান থেকে ডাক এসে যায়, দেশের 90% যেই আলিমদের মানুষরা সমর্থন করে, এই সমস্ত আলিমদের পক্ষ থেকে যদি ডাক এসে যায়, ইসলাম রক্ষার জন্য যদি ডাক এসে যায়, তাহলে ঘরের ভেতরে আর তোমরা বসে থাকো না, রমজান মাস হইলেও রোজাকে ভেঙে ফেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পদে তোমাদেরকে সংগ্রাম করার কথা বলে গেলাম, আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। ইসলামকে বিজয় করার জন্য রমজান মাসে রোজা ভেঙে ফেলা হলেও তারপরেও সংগ্রাম থেকে আমাদের পিছু পা আসা যাবে না। আরে মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলছিলাম, সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, যে জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, এই জীবন যদি দিতে হয় কোন নেতার জন্য জীবন দেওয়া যাবে? জোরে বলেন, আসতে বলবেন না। আপনাদের কি ঘুম ধরে? কথা বলেন, ঘুম ধরে? কোন নেতার জন্য জীবন দেওয়া যাবে না, কোন দলীয় কোন নেত্রীর জন্য জীবন দেওয়া চলবে না, কোন নেতা নেত্রীর জন্য জীবন দেওয়া যাবে না। জীবন যদি দিতে হয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর জন্য আমাদের জীবন দেওয়ার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন, আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবনটা আমাদেরকে দিয়েছেন, এই জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। কার পথে? জোরে বলেন, কার পথে?
আল্লাহর পথে সংগ্রাম করবেন, অন্য কারো পথে সংগ্রাম করা চলবে? জোরে বলেন, সংগ্রাম করা চলবে? আর যে ছোট্ট মাআজ আর মুআউযের কথাগুলো বলতেছিলাম, কোন কাফের বেঈমানরা বুঝতে পারে নাই যে দুইজনকে, এই দুইজন কারা বুঝতে পারেন নাই। দুই ভাই টার্গেট ছিল আবু জেহেলের দিকে, দুই ভাই পজিশন নিয়ে গেলেন, দুই ভাই পজিশন নিয়ে গিয়ে দাঁড়ায় গেলেন। এমন ভাবে দুইজন ভাই পজিশন নিয়ে দাঁড়ায় গিয়েছেন। পজিশন নিয়ে দাঁড়ানোর পরে দুই ভাই দুই পাশ থেকে আঘাত করলেন, ছোট্ট ছোট্ট ভাই দুইজন আঘাত করলেন। ঠিক এই 24-এর গণ অভ্যুত্থান কিন্তু এমন হয়েছে, মনে করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চা পোলাপান ময়দানে নামবে, কোটা কোটা বলে আন্দোলন করবে। কয়েকদিন পর দুইটা ককটেল মারবো, 4টা গুলি মেরে আবু সাইদ আর মুগ্ধর মতো কয়েকজনকে বিদায় করে দিব, বিদায় করে দিয়ে আন্দোলন থামিয়ে দিব, ভয় দিব। পারছে? কথা বলেন না কেন? পারছে। একজন আবু সাইদকে খুন করার পরে লক্ষ লক্ষ আবু সাইদ কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। কথা বলেন না কেন? ছোট্ট ছোট্ট কোলের সন্তানগুলো বলে, আমি আবু সাইদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই। সুবহানাল্লাহ। আরে ভাই, এই যে কয়েকদিন আগে আমরা হারিয়ে ফেললাম আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি। কথা বলেন না কেন? প্রিয় শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বাংলাদেশে বাবা খুন হয় সেই যুদ্ধের আমলে। খুনি যদি বাহিরের দেশেও থাকে, খুনও যদি না করে, মিথ্যা মামলা দিয়ে যুদ্ধ অপরাধী লাগায়া রাজাকারের ট্যাগ বসায়া দিয়ে বিগত দিন ফাঁসি দিয়েছে। জোরে বলেন, আসতে বলবেন না। বিগত দিন যদি ফাঁসি দিতে পারেন, আজকে আমার এই স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে আমার ভাইদের গুলি করবে, আর তাদেরকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে আবার পালায়া যাবে। বাংলাদেশে কোনো তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নাই। এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, এমন একটা অবস্থায় চলে এসে গিয়েছে, প্রকাশ্যে দিবালোকে জুমার নামাজের দিন গুলি করলো। 1 সপ্তাহ পর বৃহস্পতিবার দিন রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই ওসমান হাদি কিন্তু বলেছিলেন, আমার মতো হাদি কত আসবে কত যাবে, একটা হয়তো গুলি করবে, একটা গুলি করার পরে আমি হাদি বিদায় নিয়ে চলে যাব। হতে পারে আমার জন্য কয়েকদিন সংগ্রাম চলবে, রাজপথে মানুষ সংগ্রাম করবে, তারপরে আবার মানুষ এটা কি হয়ে যাবে, ভুলে যাবে। কথা বলেন না কেন? মানুষ আবার এটা ভুলে যাবে। আমার মতো কত হাদি আসবে যাবে, কেউ মনে রাখবে না। কিন্তু মুসলমান ভাই, যাদের ভিতরে, যারা ইনসাফের কথা বলেছে, যাদের ভিতরে ঈমান আছে, যারা ইনসাফের জন্য লড়েছেন, যারা দিন কায়েমের কথা বলেছেন, যারা সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে বাংলাদেশে নয়, এটা দাদাবাবুদের দেশ থেকে চক্রান্ত হয় তাদেরকে বিদায় করে দেওয়া। পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী দাদা বসে বসে প্ল্যান করে, আর আমার দেশের সোনার ছেলেরা শহীদ হয়। জোরে বলেন, আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? পার্শ্ববর্তী দাদা বাবু দেশে বসে বসে প্ল্যান করে, আর আমার দেশের দেশপ্রেমিক শহীদ হয়, যুবক ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সঠিক সুষ্ঠু বিচার চাইলে সুষ্ঠু বিচার আমার দেশে হয় না। আমার দেশে নিরপরাধ মুসলমান জালিমের জিন্দানখানায় একটি নয়, দুইটি নয়, বছরের পর বছর, যুগের পরে যুগ থাকে। আমার দেশে যারা দোষ করে নাই তাদেরকে হত্যা করা হয়। কথা বলেন না কেন? এই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত একদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে তার দাফন কাফন সম্পন্ন হইল। তার যিনি পার্সোনাল ডক্টর ছিলেন, হায়াতের মালিক তো আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কিন্তু তার যিনি পার্সোনাল ডক্টর ছিলেন, ডক্টর জায়েদ খান, তিনি বলেছেন, ডক্টর জায়েদ সাহেব বলেছেন, ওনার শরীরে
এত পরিমাণ স্লো প্রয়োজন ছিল, এত পরিমাণ বেশি ছিল। ওই যে ফ্যাসিস্ট হাসিনার আমলে বারবার স্লো প্রয়োজন তার শরীরের ভেতরে ইনজেকশন পুশ দিয়ে ঢুকানো হয়েছিল। কি দিয়ে? আরে ভাই, দেশ নেত্রী বেগম খালেদা যে আপোষ করেন নাই হাসিনার কাছে, কথা বলেন না কেন? হাসিনার কাছে কিন্তু আপোষ করেন নাই। তাকে 3টা শর্ত দেওয়া হয়েছিল দেশ ত্যাগের জন্য। তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এই দেশের মাটি আমার সব কিছু, এই দেশের মাটি হইল আমার ঘাঁটি, এই দেশ ছেড়ে আমি কখনো অন্য দেশে আমি যাব না, কারণ অন্য দেশে আমার বাসস্থান নাই, থাকার জায়গাও না। ফ্যাসিস্টদের আমলে 17 বছর ধরে যারা শাসন করলো, মামুর বাড়ি দিল্লি কেউ বাসা বানাইছে, কেউ বা আবার আমেরিকায় গিয়ে বাসা বানাইছে। কিন্তু বেগম খালেদা যে বললেন এই দেশের মাটি হইল আমার সব, এই দেশের মানুষে আমার সব, তাকে 3টা শর্ত দেওয়া হয়েছিল দেশ ছেড়ে যাওয়ার জন্য। কয়টা শর্ত? 3টা শর্ত দিলেন। প্রথম শর্ত দিলেন, আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, আপনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে এই মামলাগুলো আপনি স্বীকার করে নেন। কি করে নেন? এই মামলার ভিতরে মিথ্যা মামলা ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ইতিমদের টাকা মেরে খেয়েছে এমন মামলা ছিল কি ছিল না? ইতিমদের টাকা মেরে খেয়েছে এমন একটা নিউজের ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে যাই। তৎকালীন সময় দায়িত্ব ছিলেন বিভিন্ন ইতিম মাদ্রাসার, সব মাদ্রাসার দায়িত্ব, ইতিম মাদ্রাসার দায়িত্বে ছিলেন জামাত ইসলামের একজন নেতা আলী হাসান মুজাহিদ। যখন দায়িত্ব ছিলেন কাদের মোল্লা সহ আল্লামা সাইদি সহ 3জন নেতা ছিল, তারা কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন আমাদের বিরুদ্ধে 1 টাকা আত্মসাৎ করার কোনো প্রমাণ কেউ দিতে পারবে? জোরে বলেন, দিতে পারবে? 1 টাকা আত্মসাৎ করার কথা কেউ বলতে পারবে না, প্রমাণ দিতে পারবে না। তৎকালীন সময় তারা যখন ক্ষমতায় ছিলেন, একদিন একটি মাদ্রাসায় ফোন করলো, আপনাদের মাদ্রাসায় খাবারের একটু মেনু কি একটু বলেন তো। বলো, আজকে আমাদের খাবারের মেনু ইলিশ মাছ, তারপরে ডিম আছে, আরো বিভিন্ন সবজি আছে। তিনি মহতামিম সাহেবকে না জানিয়ে মাদ্রাসায় ভিজিট করলেন। মাদ্রাসায় ভিজিট করার পরে তিনি সরাসরি তাকে মহতামিম সাহেব বসানোর জন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য রুমে কথা যখন বললেন, তিনি বললেন না আমি রুমের ভিতরে যাব না। সরাসরি তিনি কিচেন রুমে ঢুকে বললেন, রান্নার রুমে ঢুকে বললেন। আর রান্নার রুমে ঢুকে পরে পাতিলটা যখন তুলে ফেললেন, তুলে ফেলার পরে দেখে পাতিল থেকে একটা পচা পচা গন্ধ আসে। পাতিল তোলার পরে তিনি লক্ষ্য করে দেখলেন ইলিশ মাছ তো নাই, পাতিলের ভিতরে সিলভার মাছ, তাও পচা। তাও কি? এবার মহতামিম সাহেবকে বলতেছেন, মহতামিম সাহেব আপনি তো আমাকে হিসাব দিলেন, কি ব্যাপার পাতিলের ভিতরে তাও পচা মাছ? বলে আজকে বাজারে ইলিশ মাছ পাই নাই, যার কারণে এই মাছ নিয়ে আস। এই কথা যখন বললেন, বলার পরে বাবুঞ্চিকে বলে, বাবুঞ্চি কি ব্যাপার, খাবার থেকে এরকম করে গন্ধের ঘ্রাণ আসে কেন? কেন এরকম করে গন্ধের ঘ্রাণ আসে, কারণটা কি? এবার তিনি বললেন না, অনেক জোরাজোরির পরে তিনি লক্ষ্য করে পরে যখন বলতেছিলেন এই খাবারের গন্ধ যাওয়ার জন্য রং দেওয়া হয়। কি দেওয়া হয়? কথা বলেন না, জোরে বলেন, কি দেওয়া হয়? এই খাবার ঘ্রাণ যাওয়ার জন্য রং দেওয়া হয়, বিভিন্ন কিছু মিশ দেওয়া হয়, তারপরেও থেকে যায়। বলে এগুলো করে কে? বলে মহতামিম সাহেব করে। কি করে? এখন কিন্তু মাদ্রাসার মহতামিম সাহেবের দোষ বেশি। আপনি এখানকার মহতামিম সাহেব না? দোষ বেশি আলহামদুলিল্লাহ। এখানকার মাদ্রাসার মহতামিম কি বেশি ভাই? কথা বলেন না কেন, কি বেশি? মাদ্রাসায় একবারও খবর নেবে না। কি নেবে না? সারা বছর মাদ্রাসায় খবর নাই, মাদ্রাসায় একটা কিছু হয়েছে, একটা ছাত্র রিপোর্ট করছে, বাড়িতে চলে যায়। কি হয়? আমি আমার শিক্ষকতার বয়সে আমি 2018 সাল 19 সাল হেফজখানায় চাকরি করতাম। একটা ছাত্রকে আমি একদিন 3টা বাড়ি মারছিলাম। ছাত্রের বাবা করে আওয়ামী লীগ। কি করে ভাই? বাস্তব কথা বলতেছে, আওয়ামী লীগ করে। এখন রানিং চেয়ারম্যান উনিও হইল আওয়ামী লীগ। উনিও কি? এবং ওনার বাবা হচ্ছে ওই চেয়ারম্যানের একবার ডান হাত, বড় বড় চামচে, বড় কি। তো ওনাকে 3টা বাড়ি মারার পরে আমাকে একবার বললেন, হুজুর আমার সন্তানকে আপনি আর কি করবেন না, আপনি আর মারবেন না। কিন্তু ওই সময় তাও একটু 2-4টা মারতে পারতাম। এখন তো মাদ্রাসায় মারলে হুজুরের তো চাকরি থাকবে না, থাকবেই না। এমনও ছাত্র আছে ভাই হুজুরকে মারে ভাই পড়ায় যায়। কথা কয় না পারে। যাই হোক,
তো পরে ওনাকে মারার পরে আমার নিজের ব্যক্তিগত জীবনে একটা শেয়ার করতেছি, কথার কথা মনে আসলো। তো পরবর্তীতে উনি অনেক দুষ্টামি করে, ঠিক মতো পড়া দেয় না, আরেকজনের সঙ্গে গল্প করে। তো আমাদের মাদ্রাসায় ওই সময় একদিন কেউ আর দুপুরবেলা পাড়া দিতে উঠতেছে না। কি করতেছে না? দুপুরবেলা পাড়া মানে ছাত্র যারা আছে, হেফসখানা ছাত্র যারা বুঝতে পারবে, ঘুম থেকে ওঠার পর তারা একবার পরে, অনেক ছাত্র আছে পাড়া নিয়ে যায়, তা কেউ আর উঠতেছে না। আমি গোসল করে আসে 1টা বেজে যায়, এই পড়া নিয়ে আসো, টেবিলে থাবড়াই কেউ পড়া নিয়ে আসে। বাপরে, রাগ করে উঠলাম। আমার কাছে 10 জন ছাত্র ছিল, 10 জনকে 10টা বাড়ি মারছি। কয়টা বাড়ি মারছি? মানে একে একে 10টা বাড়ি মারলাম, 10 জনই সামনে চলে গেছে। 10 জনই কি গেছে? ছাত্ররা বুঝতে পারতেছে। হুজুর যখন খেপে রাগ করে পান্টিলে ওঠে, পড়া হোক বা না হোক, এ হুজুরকে পড়া দেওয়ার জন্য কোরআন শরীফের সামনে দৌড়ায় যায়। কথা বলেন না কেন? 10 জনকে 10টা বাড়ি মারছি। একটা বাড়ি মারছি, নামাজ পড়েছিল উদাও। নামাজ পড়ে কি শেষ নামাজ পড়ে উদাও, গেল কই? নাই নাই নাই, একটু পর দেখি দল বল সহ চলে আসলো আমাকে মারার জন্য। আমার কিসের জন্য? চেয়ারম্যান সাহেব, মহাদেম সাহেব এখন আমাকে খুব ভালোবাসেন। উনি মহাদেম সাহেব বলতেছেন, হুজুর আমি আপনাকে আর রাখতে পারলাম না, চেয়ারম্যান সাহেবের অনুমতি, যেহেতু উনি মাদ্রাসার সভাপতি, আপনাকে বিদায় করে দিতে হচ্ছে। কি করে দিতে হচ্ছে? আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা, আপনাকে বিদায় করে দিতে হচ্ছে। আপনি চেয়ারম্যান সাহেবের খুব কাছের মানুষ, তার ছেলেকে আপনি মারছেন, একবার নিষেধ করেছে, আমি মারলাম, বাচ্চাটা যেন পড়া দেয়, একটু শাসন করলাম। আচ্ছা বলেন তো, এই বাচ্চাদের সঙ্গে কি হুজুরদের কোনো লেনদেনের কোনো সম্পর্ক আছে? এই বাচ্চারা কি হুজুরদের কোনো জ্বালায় বা কোনো সম্পদ মেরে খাচ্ছে? আচ্ছা, বাচ্চাদের লেখাপড়া করার জন্য হুজুররা যদি 1টা 2টা বেতের ব্যবহার করে, আঘাত করে, এটা কি ছাত্রদের জন্য কি খারাপ? আমি বলতেছি এটা ছাত্রদের জন্য মঙ্গল, এটা ভালো। এমনও তো বলা হয়েছে, বেতের আঘাত যেখানে লাগবে সেই জায়গাটা জাহান্নামের আগুনের জন্য কি হয়ে যাবে? কথা বলেন না কেন? কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে ফায়দা আছে না নাই? কথা বলেন না কেন? ফায়দা আছে না নাকি? অনেকে এখন মনে করতেছে, হুজুর আপনি খান না যায় বাড়ি। আমি তো আমার লেখাপড়ার বয়সে আমি বাড়ি খাইছি, বাড়ি না খাই আমাদের সময় উতাল পাতাল পেটানো হইতো। কি হইতো? কথা বলেন না কেন? উতাল পাতাল পেটানো হইতো। আমি আপনাদেরকে বলি, আমার বাড়ি বগুড়া জেলায়, আমি মানে ঢাকায় থাকি আর কি। এই উলমুস শরিয়া মাদ্রাসা আজকে আমি ঢুকছি, মানে ভিতরে প্রবেশ করছি। আমি যখন হেফসখানায় যাত্রাবাড়িতে পড়তাম, আমার স্কুলে আমি 5 পাস করার পরে আমি ওখানে মানে চলে গিয়েছি সেই ঢাকায়। যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় যখন গেলাম, যাওয়ার প্রথম দিন শেষ রাত্রে ডাক দিছে, আমি ব্রাশ নিয়ে এরকম করে ওয়াল ধরে আসি। ওই যে একটা নতুন ছাত্র সাথে হুজুর কি করে না, শাসন করে না, যে ভয় পাবে চলে যাবে, আমাকে একটা বাড়ি মারলো। আমি চিন্তা করলাম, বাপরে, প্রথম দিনে যদি এই অবস্থা হয়, পরবর্তী সময় অবস্থা হতে পারে কি? কথা বলেন না কেন? চিন্তা করলাম, যাই হোক, আমাদের সময়ে এমন মার ছিল, হুজুরের রুমে শেষ রাত্রে যারা হাফেজ সাহেব আছে শুনানি দেয়, 2-1টা ভুল হইলে এমন পিটানি দিত, তারপরে যে পাড়া নিয়ে যাবে ভয়তে আমরা যাইতে পারতাম না, এত ভয় লাগতো। না জানি আমার কি হয়, না জানি কি হয়, আমার পড়া হয়ে গিয়েছে, না জানি আমার কি হয়। কিন্তু আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে থেকে আপনাদেরকে শেয়ার করি, আমরা ওই সময় মার খাইছি বিদায় পড়া হয়েছে, যতটুকু পড়ছি এতটুকু তাও আমরা কি করি, আমাদের ভেতরে আছে। এই সময় যেমন শাসন নাই, সমাজে যেমন কোনো শাসন নাই, মাদ্রাসায় যেমন কোনো শাসনের কোনো অনুমতি নাই, মাদ্রাসা থেকে তেমন লেখাপড়ার মান দিন দিন উঠে যাইতেছে। কথা বলেন না কেন? মাদ্রাসা থেকে দিন দিন উঠে যাইতেছে। শিক্ষকরা শাসন করতে পারে না, শাসন করলে ছোট্ট বাচ্চা হুজুরের মুখে মুখে তর্ক করে, এমন আছে না নাই? কথা বলেন, এমন বেদবরা আছে না নাই? এমন একটা প্রেক্ষাপটে এসে গিয়েছি। তাহলে মূল বিষয় যেটা বলতেছিলাম, কোথা থেকে এইদিকে চলে আসলাম, যে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখে কি করলেন জালেম বেঈমানরা, ভাবলেন যে এদেরকে কি করলে, এদেরকে 2-1টা গুলি মারলে এরা মনে হয় আন্দোলন থেকে দূরে সরে যাবে। কথা বলেন না কেন? তারা কি কোটা আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল? এক আবু সাইদ মরার পরে মা ও কোলের সন্তানকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কথা বলেন না কেন? মা ও কোলের সন্তানকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে যে কথা বলতেছিলাম, খালেদা জিয়ার আমলে ভিজিট করলেন, ভিজিট করার পরে তখন তিনি সঙ্গে সঙ্গে সেই মোহতামিম সাহেবকে নিয়ে চলে গেলেন, যে তাকে আইনের আওতায় তাকে কি করবেন, তাকে দিয়ে দিবেন। এমন তো অবস্থায় মোহতামিম সাহেব এর ভেতরে বেগম খালেদা জিয়াকে ফোন করলেন, ফোন করে বললেন, আমি আপনার দল করি দেখে আমার বিরুদ্ধে কি করছেন, উনি আমার বিরুদ্ধে মামলা করছেন শুধু আপনার দল করার কারণে। কি করার কারণে?
কথা বলেন না কেন? কেমন বেঈমান দেখেন, আপনার দল করার কারণে তখন সঙ্গে সঙ্গে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে আপনার দল করার কারণে তাকে তো আমি মামলা দেই নাই, তার এই এই অবস্থা। তিনি বলেছেন উনি যখন আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আমিও ফোন দিয়ে খবর নিয়েছি, তিনি যেমন এতিমদের বিরুদ্ধে এরকম আচরণ করতেছে, যারা এতিমদের বিরুদ্ধে এরকম আচরণ করে তাদের কোনো ঠাঁই আমার দেশে হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে। এক পর্যায়ে এসে দেখা গেল সেই বেগম খালেদা জিয়ার নামেই এতিমদের টাকা আত্মসাৎ করার মামলা হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? হয়েছে কি হয় নাই? তাহলে তাকে 3টা শর্ত দেওয়া হইল। 1 নম্বরে আপনি সব কি করবেন, আপনার যতগুলো আপনার বিরুদ্ধে মামলা আছে সব মামলা আপনি স্বীকার করবেন, হোক সত্য হোক মিথ্যা। কি হোক? হোক সত্য হোক মিথ্যা। 2 নম্বরে আপনার জন্ম তারিখ 15 আগস্ট। কয় আগস্ট? 15 আগস্ট 1942 সাল মনে হয় দেখলাম, আজকে না 45 সাল দেখলাম উনি জন্ম, 45 সালে উনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। 15 আগস্ট আপনার জন্ম তারিখ 15 আগস্ট পাল্টিয়ে আপনারা জন্মদিন 16 তারিখ করুন। কারণ 15 তারিখ আমার বাপ মরছে। কে মরছে? কথা কয় না বারে। কে মরছে? 15 তারিখ আমার বাপ মারা গেছে, অতএব 15 তারিখ আপনার জন্ম তারিখ হতে পারে। আচ্ছা ভাই, সব যদি মানাও যায়, জন্ম তারিখ কি চেঞ্জ করা যায়? জোরে কন্যে ভাই, চেঞ্জ করা যায়। 15 আগস্ট শোকাহত দিন, আমার বাবার মৃত্যুর দিন, অতএব এই দিন আপনি কি করুন, আপনার জন্ম তারিখ আপনি পাল্টিয়ে ফেলেন। 3 নাম্বার, আপনি মুসলিকা দিয়ে যান, এই দেশে আর কখনো আপনি ফিরে আসবে না, আর আপনি কখনো এই দেশে আর এসে রাজনীতি করবেন? কথা বলেন, করবেন? এমন শব্দ দিয়েছিল যারা মামুর বাড়ি দিল্লি গিয়েছে তারা। বিগত দিনে যারা বিভিন্ন চক্রান্ত করবে, তিনি এমন আপোষহীন নেত্রী ছিল, ইসলামের বিরুদ্ধে তার কোনো কথা আছে? এমনি হয়েছে। কথা বলেন না কেন? এমনি এমনি হয়েছে। আরে ওসমান হাদি সাহেব মৃত্যুবরণ করার আগে কে চিনত? কেউ কি চিনত? কথা বলেন না কেন? কেউ চিনত? ওসমান হাদিকে কেউ চিনত না। সেই ওসমান হাদি গুলি লাগার পরে সমস্ত পুরো মিডিয়াতে তোলপাড়, সব জায়গায় ওসমান হাদির পরিচয় এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চিন্তা করেন, ফ্যাসিস্ট সরকার বিগত দিন কত নির্যাতন করছে। আবার একটু পর নিউজ দেয় আমরা দেশে চট করেই ঢুকতে পারি। কি করতে পারি? আমরা পাশের দেশে আছি, আমরা চট করে দেশে ঢুকতে। সম্মানিত ভাইয়েরা আমার, কথা এদিকে নাই। বদরের যুদ্ধ 2 জন ভাই গিয়েছেন, মুআয আর মুআবিস, 2 জন ভাই চলে গেলেন বদরের যুদ্ধে। মনে আছে নাকি? কথা বলেন, আছে নাকি? বদরের যুদ্ধে 2 জন ভাই গিয়েছেন। বদরের যুদ্ধে 2 জন ভাই যাওয়ার পর 2 জন ভাইয়ের টার্গেট ছিল কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেলকে হত্যা করব। কাকে হত্যা করব? কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেলকে হত্যা করে ফেলব। এই চিন্তা যখন করলেন, এই চিন্তা করার পর তাদের কিন্তু চিন্তা ভাবনা যেটা ছিল, উদ্দেশ্য যেটা ছিল, সাকসেস করতে পেরেছে কি পারে নাই? 2 জন ভাই, ছোট্ট 2টা ভাই আবু জেহেলের 2 পায়ে আঘাত করলেন। ওই যে আবু জেহেল ধরাশয় হয়ে জমিনে পড়ে গেলেন। যতদিন পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল, আর আবু জেহেল কিন্তু জমিনে খাড়া হয়ে উঠতে পারে নাই, 2 পায়ে ভর দিতে উঠতে পারে নাই। 2 জন ছোট্ট বাচ্চাকে দেখে কেউ বুঝতে পারে নাই যে 2 জন ছোট্ট বাচ্চা আমাদের লিডারকে এমন ভাবে আঘাত করবে, কেউ কিন্তু বুঝতে পারে নাই। ঠিক 24-এর আনগণ অভ্যুত্থান যখন শুরু হয়ে গেল, হয়ে যাওয়ার সময় কেউ বুঝতে পারছিল না। হাসিনাও মনে করেছে কয়েকদিন আন্দোলন হবে, তারপরে একটু এদেরকে ধমক দিয়েও জেলখানায় বন্দি করব। হারুনের ভাতের হোটেলে নিয়ে গিয়ে খাওয়ায় তাদেরকে আয়না ঘরে বন্দি করব। এরা বুঝি সব কিছু ভুলে যাবে, ময়দান থেকে সরে যাবে। ময়দান থেকে কেউ সরে যায় নাই। একটা আবু সাইদ বুক পাতে দিয়ে প্রমাণ করে দিল। একটা মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে যেই মানুষদেরকে পানি দিতে দিতে শহীদ হয়ে গেলেন, এই আবু সাইদ তারা মুগ্ধগুলো প্রমাণ করে দিয়ে
দিয়ে গেলেন। যুগে যুগে এরকম করে ইসলামকে রক্ষার জন্য একটা ঝাঁকি হবে, একটা আন্দোলন হবে। আর আবু সাঈদের মতো, মুগ্ধের মতো, ওসমান হাদির মতো কত ভাই আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আন্দোলন হবে, ফ্যাসিস্ট আসবে, ইসলামের উপর আঘাত করার চিন্তা করবে। তারপরেও মুসলমান যদি দলমত নির্বিশেষে কোরআনের বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য যদি ঐক্য হয়ে ময়দানে লড়াই করতে পারে, কোনো বাতিল্লা মুসলমানদের সামনে কিন্তু মাথা উঁচু করে খাড়া হতে পারে না। দেশে আগুন লাগায়া, দেশটার 12টা বাজাইয়া বুবু গেল পালায়া, দেশটার অবস্থা এখন করুণ। কথা বলেন না কেন? দাদা বাবুদের দেশ থেকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে কি করে না? দেশের অবস্থা কি বিগত দিন ভালো ছিল? কথা বলেন। এই যে আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর রাস্তা হয়েছে, শুধু উত্তরবঙ্গে নয়, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে এত সুন্দর কাজ করেছেন। 90 টাকার কাজ আসলে 10 টাকার কাজ করে বাকি 80 টাকা গায়েব। কথা বলেন না কেন? এই যে আপনাদের যে মহাসড়ক নওগাঁ থেকে চারমাথা, এই মহাসড়কে বিভিন্ন কয়েকদিন পর পর নিউজ দেখি, মহাসড়কে, নওগাঁ মহাসড়কে অমুক জায়গায় একজন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিপদ আছে না নাই? এই বাজার অতিক্রম করা যায় না এমন একটা অবস্থান হয়ে গিয়েছে। আপনাদের পাশে বিভিন্ন জায়গায় মাহফিল করেছে, এত রিক্সের রাস্তা, মহাসড়ক এমন রিক্স হয়ে গিয়েছে, কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কেন? এই রাস্তার টাকা, যতগুলো টাকা বাজেট হয়েছে, রাস্তা যদি করত আমার যুবকদের প্রাণ আর হারাতে হতো না। দেশে আগুন লাগায় দিয়ে, জনতারে জাইলে পুড়ে শেষ করে দিয়ে, আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, আমরা 18 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, একটু নাড়া দিব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়বা? মামুর বাড়ি দিল্লি গিয়ে যাওয়ার পরেও তারপরে বলতেছে, মাঝে মাঝেই বলে স্টুডেন্ট লীগ গ্রুপ থেকে পোস্ট আসে, আপার পাশের দেশে আছে, আগামী তারিখে আসতে। কথা বলে না আসতে। আবার দেখলাম আওয়ামী লীগের একটা পেজে খালেদা জিয়া মারা গিয়েছেন নাকি, উনি দুঃখ প্রকাশ করছেন। কি প্রকাশ করছেন? ভালো লাগলো যেহেতু তাও দুঃখ প্রকাশ করছেন, এটা দুঃখ প্রকাশ করার জন্য তেল মারা হোক আর যেটাই হোক, কথা কন না কে? কিন্তু বিগত দিন যে এই মানুষটাকে এত নির্যাতন করলেন, তখন তো আপনি সমবেদনা জানাইলেন না। কথা বলেন না কেন? পুলিশ প্রশাসনগুলো সেই বেগম খালেদা বাড়ির সামনে গুলশানে ট্রাক নিয়ে, বালু ভর্তি করা ট্রাক নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। কথা বলেন না কেন? এমন অবস্থা করেছিলেন, আলেমদের মেরেছেন, কত মানুষকে গুম করেছেন, খুন করেছেন। ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? দেশে আগুন লাগায়া, জনতার জ্বালায়া, দেশে আগুন লাগায়া, আলেমদের জ্বালায়া, পালায়া গেলে ছেড়ে ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। ঠিক কি না? দেশে আগুন লাগায়া, আলিমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া, জনতার জ্বালায়া, পালায়া ছেড়ে গেলে ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা, ডাইনি রে গণভবন এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া কাঁদে, কাউয়া ডাকে নার কাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। এবার খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না,
সংসদে মুমতাজের ডিজে গান বাজে না, ঠিক কিনা? এবার খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না সংসদে মুমতাজ আপার বুক ফাটা গান বাজে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি রে তুই, নাই মায়া তোর অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি রে তুই, নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে ফাঁসির দড়ি আছে, সেই আদালত আছে ফাঁসির দড়ি আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা, ঠিক না? গণভবনে সে আড্ডা এখনো আছে, কথা বলেন, আড্ডা আছে। আর যেই সংসদে কোরআন দিয়ে বিসমিল্লাহ দিয়ে যে সংসদ কি হতো, চালু হতো, সেই সংসদে তারা আড্ডার আকড়াখানা বানিয়ে দিয়েছিল। মুমতাজ আপা একদম দিল মজায়া মজায়া তারা কি করতেছিল, গান গাইতেছিল, গান গাইতেছিল। সম্মানিত ভাইরা আমার, যে কথা এখন বলতেছিলাম কথাগুলো বলে শেষ করে দিব। মাআজ আর মুআউবিস ছোট্ট দুইটা ভাই সংগ্রাম করলো আল্লাহর রাস্তায়। কার রাস্তায় সংগ্রাম করছে? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যখন ডাক এসে গিয়েছিলেন মাআজ আর মুআউবিস ছোট্ট দুইজন ভাই, তারপরেও কিন্তু বাড়িতে বসে থাকে নাই। বাড়িতে বসে থাকছে নাকি? কথা বলেন। 11 বছর আর 13 বছর বাড়িতে কিন্তু বসে থাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে সংগ্রাম করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথ দেখাই। কার পথ দেখাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? যখন ডাক এসে যাবে ময়দান থেকে, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরেও কোন বাতিলের কাছে মুসলমান ইমানদার হিসেবে আমাদের মাথা নত করে দেওয়া উচিত নয়, দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আবারও যদি গণ অভ্যুত্থানের ডাক এসে যায়, নতুন ফ্যাসিস্ট তাড়ানোর জন্য ময়দান থেকে যদি ডাক এসে যায়, আপনার নামতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য আন্দোলন যখন করা হবে, দলমত নির্বিশেষে মুসলমান হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব কোরআনকে বিজয় করা, ইসলামের বিজয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথে সংগ্রাম করে তার পথে অটল থাকার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে বলে আমিন। এখন দোয়া করব, ঘোষণা করব না, এখন দোয়া করব সবাই দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হায় আল্লাহ তাআলা, দরগাহাট বাজার যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম অধিবেশন এই তাফসীরুল কোরআন মাহফিলে দরগাহাট ডিগ্রি কলেজ মাঠ থেকে আমি গুনাহগার আপনার শাহী দরবারে তালবে ইলমদের নিয়ে, বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে, আলেম ওলামা সহ কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে আমি গুনাহগার আপনার শাহী দরবারে দোকানে হাত তুলেছি।
আয় আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। সবের হাদিয়াটুকু সর্বপ্রথম পৌঁছায় দেন বিশ্ব নবীজির রওজা মুবারকে, আরো পৌঁছায় দেন সাহাবী তাবিঈন সালফে সালেহিন বুজুর্গানি দিন আইম্মায়ে মুজতাহিদিন পীর মাশায়েখ ওলি আল্লাহ দরবেশ আমাদের আপন আপন আত্মীয় স্বজন জানি না কার জানি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, জানি না কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আয় আল্লাহ আপনার কাছে একটি ফরিয়াদ, এই এতিমদের দিকে তাকান। এতিমের চোখের পানি পড়ার আগে আপনি তো বলেছেন কোন সন্তান মায়ের জন্য দোয়া করলে চোখের পানিটা নাকের গোড়ায় আসার আগে মা বাবার কবর আমি জান্নাতের বাগান বানায় দেই। আয় আল্লাহ আপনি তাকে দেখেন রে মাবুদ, কত এতিম, কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান আপনার শাহী দরবারে দোকানে হাত তুলেছে। আয় আল্লাহ ইয়েতিমদের চোখের পানির ওসিলা করাইয়া মা বাবার কবরে যদি আযাব হয় রে মাবুদ, আযাবগুলো আপনি মাফ করে দিয়ে আল্লাহ সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দেন মা বাবার কবরে। আয় আল্লাহ 10টি মাস 10টি দিন গর্ভে ধারণ করিয়া যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আয় আল্লাহ কত নির্যাতন করলাম, 2টা 2.5টা বছর মার দুধ পান করি, কখনো ঈদের সময় দেখি নাই বাবা নতুন পোশাক কিনেছে, বাবাকে বলতাম আব্বু নতুন নতুন পোশাক আপনি নিলেন না, আমাকে নিয়ে দিলেন, আমাকে শুধু একাই নিয়ে দিলেন, আপনি কেন নিলেন না? বাবা বলতো বাবারে সন্তান যখন খুশি হয়ে যায় বাবার নতুন পোশাক নিতে হয় না, সন্তানের খুশি দেখে আমি বাবার মন ভরে যাই। আয় আল্লাহ ওই জনম দুঃখিনী মা গর্ভধারিণী মার বাবাকে যারা দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি, আয় আল্লাহ ওই মা বাবার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ কত আত্মীয় স্বজন হারিয়ে ফেললাম, কত স্বজন হারাইলাম, কত স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কত আত্মীয় স্বজন হারায় ফেললাম, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি কত আত্মীয় স্বজন হারায় ফেললাম। আল্লাহ আয় আল্লাহ সবার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এলাকার যারা কবরস্থ হয়ে গেছে সবার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আজকের এই দরগাহার যুব সমাজকে কবর মঞ্জুর করে নেন, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেন, এই যুবকদেরকে ইসলামের ঢাল স্বরূপ হিসেবে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনার কাছে একটি ফরিয়াদ, এই বিজয়ের মাসে কতজনকে হারাইলাম, কত স্বজন হারাইলাম। আয় আল্লাহ বিশেষ করে দোয়া চাইছেন একজন ভাই বলে গিয়েছে,
আয় আল্লাহ, আপনি তো ভালো জানেন। আয় আল্লাহ, আপোষহীন নেত্রী, এশিয়া মহাদেশের সর্বপ্রথম মহিলা নেত্রী, মহিলা প্রধানমন্ত্রী, হায় আল্লাহ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আয় আল্লাহ, জালিমের কাছে কখনো আপোষ করেন নাই, যার জন্য যার নাম দেওয়া হইল আপোষহীন নেত্রী। সেই আপোষহীন নেত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার মেহমান হয়ে চলে গিয়েছে। আল্লাহ, জানি না তার কবরের হালত কিরকম। আপনার কাছে দোয়া করি, আল্লাহ, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু আমাদের তো ভুলের অভাব নাই, কত ভুল করে ফেলি। আয় আল্লাহ, প্রকাশ্যে প্রকাশ্যে কত গুনাহ করে ফেলি। আয় আল্লাহ, তার জীবনের সব বন্ধুটিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, ক্ষমা করে দিয়ে তার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের প্রিয় আরেকজন ভাই ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সারা জীবন ইনসাফের জন্য কথা বলেছেন, ভারতে আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। আয় আল্লাহ, তিনি যেই সংগ্রাম করেছেন, যে সংগ্রামগুলো রেখে গিয়েছেন, সংগ্রামগুলো আমাদের বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আজকে তালবে ইলম রাহাত তুলেছে। আয় আল্লাহ, তালবে ইলমদেরকে যে যে উদ্দেশ্যে মা বাবা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো আপনি কবুল ও মঞ্জুর করায় নেন। আয় আল্লাহ, মা বাবা বড় আশা নিয়ে পাঠিয়ে দিয়েছে, সন্তান আমার হাফেজ হবে। হায় আল্লাহ, আমি তো গুনাহগার। এখানে কত তালবে ইলমরা বসে আছেন, কত তালবে ইলমরা তাহাজ্জুদের সময় হাত তুলে আপনার কাছে কান্না করে। হায় আল্লাহ, যাদের কাছে, যাদের সঙ্গে সর্বদাই কোরআনের সম্পর্ক, যারা সর্বদাই কোরআন তেলাওয়াত করে, তাদের চাইতে দামি তো কেউ হতে পারে না। হায় আল্লাহ, তালবে ইলমদের হাতের ওসিলা করাইয়া আমাদের মনের নেক আশাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করায় নেন, আমাদের নেক মাকসাদকে আপনি কবুল ও মঞ্জুর করায় নেন। আয় আল্লাহ, এই দরগাহটুল মুশরিয়া মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করায় নেন। হায় আল্লাহ, যে শিক্ষকগুলো খেদমতে আছে, তাদের খেদমতগুলো আপনি কবুল ও মঞ্জুর করায় নেন। পরিবার পরিজনের উপর আপনার রহমত নাজিল করায় দেন, মাদ্রাসার উপর আপনার রহমত নাজিল করায় দেন। আল্লাহ, সবার পরিবার পরিজনের উপর আপনার রহমত বরকত নাজিল করায় দেন। হায় আল্লাহ, সর্বশেষে আপনার কাছে দোয়া করে মনে বড় আশা, বনে বড় আশা গো মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা। আয় আল্লাহ, কেমন মক্কা মদিনা যারা গিয়েছেন বারবার যাইতে মন চাই, যারা যান নাই মনটাও ছটপট করে নবীর জন্য। হায় আল্লাহ, আপনার কাছে দোয়া করি, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আপনি। হায় আল্লাহ, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। হায় আল্লাহ, শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমার কবর জিয়ারত করবে, আমি রাসূলের জন্য, সেই উম্মতের জন্য কিয়ামতের দিন শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। হায় আল্লাহ, মৃত্যুর আগে অন্ততপক্ষে একটিবার হলেও যেন আপনার হাবিবের কবর জিয়ারত করতে পারি, সেই তৌফিক আপনি দিয়ে দেন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا كلمة عند واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.